তুমি কি খেয়াল করছো 1 মাস আগেও যে সোনার দাম ছিল 70,000, আজ সেটা ছুঁই ছুঁই 1,20,000। প্রশ্নটা এখন সবার মুখে, সোনা কেন এত বাড়ছে? সোনা কি শুধু অলংকার, নাকি এর পেছনে চলছে এক অদৃশ্য বিশ্ব অর্থনৈতিক যুদ্ধ? আজকের ভিডিওতে আমরা খুলে বলবো সেই সোনার রহস্য, যা জানলে তুমি বুঝবে কেন বিশ্বের সবথেকে শক্তিশালী দেশগুলি এখন ডলার ছেড়ে গোল্ডে বাজি ধরছে। চলো শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা। গোল্ড রাশ 2025, বিশ্বের মুদ্রা যুদ্ধে সোনালির অধ্যায়। দেখো, যখন অর্থনীতি কাঁপে, মানুষ নিরাপত্তা খোঁজে, আর সেই নিরাপত্তার নাম হচ্ছে সোনা। ইতিহাস বলে যুদ্ধ হোক, মন্দা হোক, রাজনৈতিক সংকট হোক, সবসময় একটা জিনিস টিকে থাকে, সেটি হচ্ছে গোল্ড। এখন বিশ্বজুড়ে চলছে এক অদ্ভুত আর্থিক অনিশ্চয়তা। আমেরিকার মুদ্রাস্ফীতি থামছে না, ইউরোপের মন্দার ছায়া, চীনের অর্থনীতি ধীরে ধীরে জমে যাচ্ছে। আর এই অবস্থায় বিনিয়োগকারীরা ভাবছে শেয়ার বাজার পড়তে পারে, রিয়েল এস্টেট থমকে যেতে পারে, কিন্তু সোনা, সে তো নিরাপদ। মানে পৃথিবী ভেঙে পড়লেও বিয়ের সময় গলায় একটা চেইন তো থাকবেই। গল্পটা শুধু সোনার নয়, ডলারেরও পতনের গল্প। দীর্ঘদিন ধরে পুরো পৃথিবীতে ডলারের ওপর নির্ভর করত, কিন্তু এখন অনেক দেশ বুঝে গেছে সব ডিম এক ঝুড়িতে রাখলে বিপদ বড়। চীন, ভারত, রাশিয়া, তুরস্ক, এই দেশগুলি এখন বড় আকারের সোনা কিনছে। বিশেষ করে 2023 ও 24 সালে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো রেকর্ড পরিমাণে গোল্ড রিজার্ভ বাড়িয়েছে। তারা আসলে একটাই কাজ করছে, ডলার থেকে ধীরে ধীরে মুক্ত হওয়া। আর এই কাজটাই আমেরিকার অর্থনৈতিক আধিপত্যের জন্য সবথেকে বড় হুমকি। যত বেশি দেশ ডলার ছেড়ে সোনায় ঝুঁকবে, ততই বিশ্ববাজারে গোল্ডের দাম উঠছে আকাশে। কিন্তু এটাই কি একমাত্র কারণ? না, পরের অংশে তুমি জানবে এমন এক কারণ যা তোমাকে চমকে দেবে। যুদ্ধের গন্ধ যখন ছড়িয়ে পড়ছে পুরো দুনিয়ায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি। ইসরায়েলের প্যালেস্টাইন সংঘাত আবার জ্বালিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যকে, আর সেই বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে আগামীকাল যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেজে যায়। এই ভয়ের মধ্যেই সোনা আবার প্রমাণ করছে সেই আসল সেফ হ্যাভেন অ্যাসেট। বড় বড় ব্যাংক, ফাউন্ড, এমনকি সাধারণ মানুষ এখন একটাই চিন্তা করছে, টাকা ব্যাংকে রাখলে মুদ্রাস্ফীতি কমে যায়, কিন্তু সোনা রাখলে বাঁচা যায়। মানে আগের দিনে মা বলতো সোনা জমাও ভবিষ্যতের জন্য, আজ IMF, ওয়ার্ল্ড ব্যাংক সেই সব কথাই প্রমাণ করছে। তুমি কি জানো বিশ্বের সেন্ট্রাল ব্যাংকগুলি এখন প্রায় একটা গোপন রেসে নেমেছে, কে বেশি গোল্ড কিনবে? চীন গত বছরে কিনেছে প্রায় 200 টন সোনা, রাশিয়া আরও বেশি, আর ভারতও পিছিয়ে নেই। কেন? কারণ তারা জানে ডলারের দিন ফুরাচ্ছে। যখন মুদ্রার মান পড়ে যায়, তখন যে দেশ সবথেকে বেশি সোনা কেনে, সেই দেশই অর্থনৈতিক যুদ্ধে টিকে থাকে। তাহলে প্রশ্ন হলো, আমরা সাধারণ মানুষ কি করব? আমরা কি সোনা কিনে রাখবো, অপেক্ষা করব, না পরের অংশে উত্তর দেব? আর সেটা শুনলে তোমরা আর মতই বদলে যেতে পারে একদম। এখন প্রশ্ন, এই দামেও কি সোনা কেনা ঠিক হবে? উত্তরটা একটু জটিল, কিন্তু বোঝার মতন সহজ। দীর্ঘদিন দীর্ঘমেয়াদী ভাবো, তাহলে সোনা এখন একটি সেফ অ্যাসেট। কিন্তু তুমি যদি ভাবো আজ কিনে কাল বেচে লাভ করবে, তাহলে সাবধান, সোনার দাম কখন পড়ে যাবে কেউ বলতেই পারে না। তবে একটা জিনিস মনে রাখবে, যতদিন বিশ্বের অস্থিরতা থাকবে, যুদ্ধ থাকবে, মুদ্রাস্ফীতি থাকবে, ততদিন সোনা থাকবে রাজা। ভারতের সোনা শুধু বিনিয়োগ নয়, এটা আবেগ, সংস্কৃতি আর বিশ্বাস। তবে একটা জিনিস, দাম বৃদ্ধি কিন্তু সাধারণ মানুষের মাথা ব্যথা কারণ হয়ে যাচ্ছে। বিয়ে, উৎসব, দিওয়ালি, সব কিছুই খরচ বাড়ছে যাচ্ছে, কিন্তু একে পুরোপুরি খারাপও বলা যায় না, কারণ ভারত বিশ্বের অন্যতম বড় গোল্ড ইম্পোর্টার। আজ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমাদের রিজার্ভ ভ্যালুও বাড়ে। অর্থাৎ আজ যে সোনার দাম তোমাকে কাঁদাচ্ছে, আগামীকাল সেই আর্থিক শক্তি অনেক বাড়াতে পারে। তবে একটাই জিনিস যদি ঘটে যায়, তাহলে পুরো চিত্রটাই বদলে যাবে। কিন্তু সেটা কি? বিশ্ব এখন তাকিয়ে আছে আমেরিকার দিকে। তাদের ঋণ 35 ট্রিলিয়নেরও বেশি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে। যদি একদিন হঠাৎ মার্কিন অর্থনীতি ধসে পড়ে, তাহলে কি হবে জানো? গোল্ডের প্রাইস 1,00,000 দ্বিগুণ হয়ে যেতে পারে, কারণ তখন সবাই একসঙ্গে ডলার বিক্রি করে সোনা কিনতে ঝাঁপিয়ে পড়বে। এমন পরিস্থিতিতে সোনা হবে বিশ্বের নতুন মুদ্রা। তাহলে প্রশ্ন হলো, তুমি কি সেই দিনের জন্য প্রস্তুত? তাহলে এখন তুমি জানলে সোনার দাম বাড়ার পেছনে শুধু বাজার নয়, আছে যুদ্ধ, রাজনীতি আর অর্থনৈতিক এক গভীর খেলা। ভবিষ্যতে সোনা শুধু গয়না নয়, হয়তো সেটাই হবে নতুন যুগের বিশ্বাসযোগ্যতার মুদ্রা।
তাই চোখ খোলা রাখুন, সচেতন থাকুন আর নিজের বিনিয়োগ সিদ্ধান্ত নাও তথ্যভিত্তিকভাবে। যদি জানতে চাও ডলার ধসে ভারতের অর্থনীতি কি টিকবে বা এইরকম আরও ভিডিও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম ভিডিও আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন বারবার আনতে থাকি এবং এই ভিডিওগুলো দেখে তোমরা অনেক উপকৃত হয় আমি জানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।